মাতৃলীলার বা মায়ের খেয়ালের কোনো ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা মানুষের নেই। আনন্দময়ী মায়ের প্রতিদেবতা বাইরের দৃষ্টিতে খুবই রাশভারী, স্বামিত্বের আসনে স্বস্থিত আচার আচরণে। কিন্তু তিনি কে, কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. আধুনিক যুগে মনস্বী সাধক অনির্বাণ বলেছেন, মায়ের শ্রীমুখের কথা পঞ্চম বেদ। মা নিজের খেয়ালে ভোলানাথের বিষয়ে বলেছিলেন। এই প্রসঙ্গটি হয় 1935 সালে হেমন্তকালে ঢাকার সিদ্ধেশ্বরীতে আনন্দময়ী মায়ের বিশেষ প্রকাশ। মা শ্রীমুখে বলেন, দাপরের শেষ ভাগ 5030 বছর পূর্ব হতে এই স্থানটি অর্থাৎ ঢাকা সিদ্ধেশ্বরী সাধু মহাপুরুষদের সাধনার সিদ্ধিলাভের আসনপীঠ রূপে ব্যবহার হয়ে আসছিল। একজন সিদ্ধিলাভ করার পর স্থানটি জঙ্গলাকীর্ণভাবে পড়ে থাকে। প্রতি 500 বছর পর পর একজন সাধু মহাপুরুষের আবির্ভাব হয় এবং সে এই পতিত জংলা ভিটা পরিষ্কার করে প্রাকৃতিক সংস্কার বসে ওই একই স্থানে বসে সাধনায় সিদ্ধিলাভ করে। এইভাবে গণনায় 10 জন এখানে সিদ্ধিলাভ করলেন। এখানকার বট গাছের জায়গায় তেঁতুল গাছ ছিল। এই বৃক্ষে তিনি দেবীর জ্যোতি দর্শন করেন, পুকুর প্রতিষ্ঠা করেন, বাসন্তী দুর্গাপূজা করে ওই পুকুরেতে প্রতিমা বিসর্জন করেন এবং তার সিদ্ধিলাভের অলৌকিক নিদর্শন কিছু রেখে যান। তোমাদের এই ভোলানাথই সেই সিদ্ধ পুরুষ। তাঁর পুরনো সিদ্ধিস্থানেই তাকে একবার জপ সাধনায় বসানো হলো। আনন্দময়ী মায়ের সিদ্ধেশ্বরী আশ্রমের ভিত খুঁড়তে গিয়ে মাটির তলায় কয়েকটি কঙ্কাল, শোয়া বসা অবস্থায় আসনমালা ইত্যাদি পাওয়া যায়। আনন্দময়ী মা মানসপুত্র ভাইজিকে বললেন, এই সাধুদের মধ্যে তুইও একজন ছিলি। মায়ের কথার সূত্র ধরে বলা যায়, বাবা ভোলানাথও এদের মধ্যে একজন ছিলেন। এই শ্মশান সভ্যতার বুকে প্রকটিতা হয়েছেন মা আনন্দময়ী। সভ্যতার পাদপ্রদীপ প্রদক্ষিণ করে বলা যায়, রামায়ণে শ্রীরাম, পুরোভাগে সীতা তার অনুগামিনী। শ্রীকৃষ্ণ লীলায় দেখা যায় মদনমোহন শ্রীকৃষ্ণ, তারই বামে মহাভাবময়ী শ্রী রাধা। শ্রীকৃষ্ণ আগে, শ্রী রাধা তার অনুগামিনী। কিন্তু মাতৃলীলায় এক নবযুগের সন্ধান পাওয়া যায়। সূচনা অবশ্য তার অনেক আগেই হয়েছে। ভিখারি শিব অন্নপূর্ণাকে মা বলে মাতৃশক্তির কাছে ভিক্ষা গ্রহণ করেছেন। আধুনিককালে শ্রীমা শারদাকে আগে রেখে শ্রীরামকৃষ্ণেরও এই একই আচরণ। এটারই আরেকটি রূপ হলেন আনন্দময়ী মা এবং ভোলানাথ। এবার দেখা যায় মাতৃলীলায় আনন্দময়ী মায়ের স্বয়ং দীক্ষা লীলার পর গুরুগম্ভীর প্রতিদেবতা গুরু ছাড়া মায়ের দীক্ষার নিপুণ ক্রিয়াগুলি দেখে বিস্মিত হতবাক হন। মায়ের মামাতো দাদা পণ্ডিত নিশিকান্তকে নিয়ে গিয়ে আনন্দময়ী মায়ের কাছে দীক্ষা এবং ক্রিয়ার ব্যাপারে প্রশ্ন করলেন বাবা ভোলানাথ। নিশিকান্ত বললেন, মা কে আপনি? মা বললেন, পূর্ব ব্রহ্ম নারায়ণ। জাগতিক স্ত্রী দেহরূপে বললেন, নারায়ণী। তখন ভোলানাথ জিজ্ঞাসা করলেন, তবে আমি কে? তৎক্ষণাৎ শত উৎসারিত উত্তর, মহাদেব। এবং মা তখনই তার নির্দিষ্ট দীক্ষার দিন ও সময় বলে দিলেন। জাগতিক ভাবাপন্ন পতি সেদিন ভাবলেন ওই সময় তিনি অনুপস্থিত থাকবেন, কিন্তু মায়ের অমোঘ বাণীর ফলশ্রুতিতে ভোলানাথকে সেই সময় সেই স্থানেই আসতে হলো এবং দীক্ষা নিতে বাধ্য হলেন। শুরু হলো তাঁর নতুন জীবন। এর আগের ঘটনায় দেখা যায় সংস্কার বসে আনন্দময়ী মায়ের অনেক অলৌকিক ঘটনা দেখে স্ত্রীকে পরীক্ষা করার প্রবৃত্তি জাগে ভোলানাথের মনে। রান্নাঘরে এক বাটি ভর্তি শুকনো লঙ্কা বাটা। ভোলানাথ বলেন, তুমি এটা খেয়ে নিতে পারো? আনন্দময়ী মা বললেন, তুমি বললে পারি। খেয়ে নিলেন। মা নির্বিকার, কিন্তু ভোলানাথের শরীরে আশ্চর্য জ্বালা। ভোলানাথ ছটফট করতে লাগলেন। মা শান্ত হয়ে বললেন, এই শরীরটাকে এভাবে পরীক্ষা করতে এসো না। ভোলানাথের শরীর শান্ত, স্নিগ্ধ, সুস্থ হলো। আরও অনেকবার আনন্দময়ী মায়ের বিরোধিতা করতে গিয়ে পদে পদে ঠোক্কর খেয়েছেন ভোলানাথ, অথচ মায়ের কোনো বহিঃপ্রকাশ নেই। এবার আস্তে আস্তে এ জীবনে ভোলানাথ আনন্দময়ী মায়ের প্রতি সঙ্গোপনে মাতৃভাব নিয়ে মায়ের পাশে থাকলেন। পরবর্তীকালে সন্ন্যাস গ্রহণ করে মায়ের দেওয়া নাম হয় তিব্বতানন্দ তীর্থ। অগণিত ভক্তমণ্ডলী এলে মা বাবা ভোলানাথকে সঙ্গে নিয়ে তাদের মুখোমুখি হতেন। এইভাবে ভোলানাথের মাতৃভাব গাঢ় থেকে গাঢ়তর হতে লাগলো। তিনি তারাপীঠ শ্মশানে দীর্ঘদিন তপস্যা করলেন। দেরাদুন থেকে দীর্ঘ চড়াই উতরাইয়ের পথ অতিক্রম করে
কালী প্রতিমার ভারী প্রস্তর মূর্তি নিয়ে উত্তর কাশীতে মন্দির প্রতিষ্ঠা করলেন। সে এক অলৌকিক কাহিনী। জঙ্গলে ঘেরা নদীর তীরে তার দীর্ঘ তপশ্চর্যা পূর্বে কথিত 5,000 বছরের তপস্যার পূর্ণাহুতির লগ্ন সমাগত। ভোলানাথের স্মল পক্স হয়েছে। মা দেখা গেল যেমন তেমন ধীর স্থিরভাবে যতটুকু করবার করে যাচ্ছেন, যতটুকু বলার বলে যাচ্ছেন। ভোলানাথ রোগশয্যায় মা মা বলে চিৎকার করছেন। একদিন কিষণপুর আশ্রমে এসে দেখা গেল মা শঙ্করানন্দ স্বামী প্রভৃতি কথা বলছেন। তখনও পর্যন্ত জানা যায়নি যে পূর্বরাত্রি 10:30টায় ভোলানাথ দেহ ছেড়ে দিয়েছেন। তা অনুমান পর্যন্ত কেউ করতে পারেননি। কি করে অনুমান করা যাবে? এসে দেখা গেল মা যথাপূর্বং তথা পরং, মুখে সেই স্বাভাবিক আনন্দ প্রতিফলিত। সেই আনন্দের প্রভাব চারিপাশের ভক্তদের ওপর পড়েছে। যখন ঘটনা শোনা গেল সবাই ভাবলেন ধন্য মা। মা ভোলানাথের দেহত্যাগ প্রসঙ্গে পরে বলেছিলেন, ভোলানাথ দেখো ঠিক কুম্ভে সন্ন্যাস নেওয়ার পরই দেহত্যাগ করল। জ্যোতিষও মানস সরোবরে সন্ন্যাস নেওয়ার পরই দেহ ছাড়ল। মা আনন্দময়ী বললেন, মানস সরোবরে আমার মুখ দিয়ে যে সন্ন্যাস মন্ত্র বার হয়েছিল তা ভোলানাথকে বলেছিলাম। পরে এই কুম্ভে আমি ভোলানাথকে কুম্ভের দিন কুম্ভ যোগের সময় সন্ন্যাস ক্রিয়া করতে বলে দিই। সেই অনুসারে ভোলানাথ কুম্ভের সময়ে সন্ন্যাসের বিধিপূর্বক করে। একবার ভোলানাথ সন্ন্যাস নেওয়ার ইচ্ছা করে কাশীতে যায়। তখন আমাকে সেখানে যাবার জন্য অনুরোধ করে যায়। হাতে পায়ে ধরেছিল, এমনকি জটা নিয়ে পায়ে ঘষেছিল। আরও বলেছিল, তোমার প্রতি মাতৃভাব যদিও আমার দৃঢ়ভাবেই আছে, তথাপি আমি কখনো তোমাকে সকলের সামনে মা বলে ডাকিনি। তখন সন্ন্যাস নিয়ে তোমার কাছে ভিক্ষা নেব ও মা বলে প্রকাশ্যে ডাকব। শরীর ছাড়বার সময় সেটা পূর্ণ হলো। তাই মা মা বলে ডেকেছিল এবং আমার হাতেই খেলো। তাই মা অন্নপূর্ণাকে আগে রেখে কৃপা প্রার্থী ভিখারি শিবের পুরাতনী মূর্তিটির অবতারণা করা হয়েছিল। শুদ্ধ সনাতনী শ্রী শ্রী আনন্দময়ী মা অব্যক্তে ব্রহ্মলীন হলেন। রেখে গেলেন স্বামী বিরোজানন্দ, চিন্ময়ানন্দ, স্বরূপানন্দ, শিবানন্দ প্রমুখ বেশ কিছু বরণীয় সাধু সন্ন্যাসী, নৈষ্ঠিক ব্রহ্মচারী, ব্রহ্মচারিণী ও ভক্তবৃন্দকে। তাঁদের মধ্যেই অন্যতম একজন ছিলেন স্বামী ভাস্করানন্দ গিরি মহারাজ। সনাতন ধর্মে অপ্রচলিত অধিকারী ভেদে শ্রী শ্রী মায়ের ধারাকেই অনুসরণ করে বহু মুমুক্ষু মানুষকে তাদের নিজের নিজের ইষ্টমন্ত্র দেখিয়েছেন। তাতে স্থিত হয়ে এই পথ চলার উপদেশ তিনি দিয়েছেন দেশ বিদেশের বহু মুমুক্ষু মানুষকে। কানখালে সংযম সপ্তাহের মৌন ধ্যানের ভাবগণ মুহূর্তের ঠিক শেষে এক উন্মাদ ব্যক্তি অজাতশত্রু স্বামীজির মাথায় তীব্র আঘাত করে। মাথায় রক্ত জমে যায় এবং তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। সেই আঘাতের গভীর ক্ষতচিহ্ন স্বামীজির মাথায় জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত ছিল। কিন্তু স্বামীজির স্বতঃস্ফূর্ত ক্ষমাসুন্দর স্নেহ সেই ব্যক্তির অধ্যাত্ম পথের দিক খুলে দেয়। আরও একটি দৃষ্টান্ত, দুর্ঘটনায় বাবা, মা, স্ত্রী, 2 পুত্র এবং গাড়ি চালক এক মুহূর্তে সকলে মারা যায়। ওই গাড়িতে থাকা প্রাণপ্রিয় সকলকে হারিয়ে নৈরাশ্যে উদ্ভ্রান্ত তীক্ষ্ণধী এক যুবক উচ্চ পদের চাকুরিতে ইস্তফা ও অর্থ এবং সম্পত্তির মায়া ত্যাগ করেন। স্বামী ভাস্করানন্দের করুণাঘন সান্নিধ্যে তিনি চলে আসেন। তীব্র তপস্যার মূর্তিমান বিগ্রহ ওই ব্যক্তি বিশ্বনাথ ব্রহ্মচারী। বহু ভক্ত সাধুসন্তের প্রিয় ও নির্ভরযোগ্য আনন্দে পুরুষে রূপান্তরিত হন। স্বামী ভাস্করানন্দ তাকে যেন রচনা করেছেন আনন্দময়ী মায়ের পায়ে অর্পণ করার জন্য। এই বিশ্বনাথ ব্রহ্মচারী আশ্রমের সকল সাধু, ব্রহ্মচারী এবং ভক্তদের নিরলস সেবা করেছেন। স্বামীজির দেহত্যাগের পূর্বেও শেষ কয়েক মাস অক্লান্তভাবে পরম নিষ্ঠায় সেবা করার পরই তাঁরই নির্দেশে স্বামী নির্মাণানন্দজির কাছে সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেন। তার নাম হয় স্বামী বিশ্বনাথানন্দ। সন্ন্যাস গ্রহণের পরে রিক্ত হাতে ভিক্ষুক হয়ে 3 বছর 3 মাস 13 দিন যাবৎ নর্মদা মাই কি যায় এই মন্ত্র উচ্চারণ করে পদব্রজে নর্মদা পরিভ্রমণ করেছেন। অত্যন্ত নিষ্ঠাপরায়ণ এক মহিলা, ভাগ্যের পরিহাসে অত্যন্ত ব্যথিতা, নর্মদা তীরে আকুল হয়ে নীরবে কাঁদছেন। শিশু কন্যা ও স্বামী তার পাশে, আহার ত্যাগে দৃঢ় সংকল্প, স্নেহ বিগলিত স্বামী ভাস্করানন্দ সেই পটভূমিকায় উপস্থিত। ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালেন। সে আহার না করলে স্বামীজি জল পর্যন্ত মুখে নেবেন না। নীরব চোখের জলে ঝাপসা চোখ খুলে অবাক। সে তো সবার আড়ালে বটগাছের ঝুড়ির এক কোণে। স্বামীজি কি করে জানলেন তার মনের কথা? স্বামী ভাস্করানন্দ তপস্নিগ্ধ মূর্তি আশীর্বাদ আপ্লুত কথায় তাকে বললেন, শত বিরূপ অবস্থাতেও কর্তব্যচ্যুত হবে না। মা তোমার পাশে আছেন সব সময়। শান্ত হয় মহিলা। সে আদেশ 7-8 বছর ধরে মেনে নিয়ে সংসার করে চলেছে। 2000 মাইল দূরে থাকে সে, কিন্তু মাঝে মাঝে স্বামী ভাস্করানন্দজির সাথে ফোনে যোগাযোগ রাখে, সমস্যার কথা জানায়। স্বামীজি অভয় দেন টেলিফোনের মাধ্যমে।
সে আনন্দময়ী মায়ের সান্নিধ্যে এসেছিল শিশু বয়সে, সে কথা তার এখনো মনে আছে। মায়ের ব্রহ্মলীনের পর স্বামীজিকে হারিয়ে তাই সে দ্বিতীয়বার মাতৃহারার বেদনায় কেঁদেছে। হঠাৎ আচমকা ঘুম থেকে জেগে উঠে গুরুর চরণে প্রণাম জানিয়ে 40 বছরের এক ব্যক্তি মুহূর্তে হৃদরোগে আক্রান্ত হয়ে দেহত্যাগ করে। 70-এর কাছাকাছি তার বৃদ্ধা মা পুত্র শোকে দিশাহারা। স্বামী ভাস্করানন্দজির কাছে আসেন ভীমপুরায়। করুণা ঘন মূর্তি স্বামী ভাস্করানন্দজি পুত্রহারা মায়ের বুক ফাটা সব বেদনা যেন নিজে নিয়ে নিলেন। বহু সাধকের সাধনার স্থল ভীমপুরার পুণ্য গুহায় প্রতিষ্ঠিত মায়ের আসন সামনে বসিয়ে দিলেন একান্তে। মহিলার চোখের জলে ধুয়ে গেল শুকনো ধুলো যত। অনেকক্ষণ জপ করে স্বামী ভাস্করানন্দজিকে প্রণাম করলেন। স্বামীজি তাকে পুত্রের প্রতিকৃতি হাতে নিয়ে প্রতিদিন ভাগবত পাঠের নির্দেশ দিলেন। বাড়ি ফিরে এসে শান্ত জীবনযাপন করেছেন মহিলা। বরোদা থেকে কিছুটা দূরে অর্ধবৃত্তাকারে ভীমপুরা গ্রামকে ঘিরে সাগর সঙ্গমে দ্রুত ছুটে চলেছে মহামিলনের অভিপ্সা নিয়ে পুত সলিলা নর্মদা, যেন ব্রহ্মচারী তপস্বীর কোটি দেশে ধরা একটি অকৃত্রিম মেখলা। পুরাণ কথিত দাক্ষায়ণী সতী আজকে শ্রী আনন্দময়ী মা। তাঁর খেয়ালে মাতৃভক্তদের ঐকান্তিকতায় প্রতিষ্ঠিত তপস্থলী দিব্য গুহা শ্রী মায়ের আশ্রম। প্রকৃতির এই অকৃত্রিম দিব্য পরিবেশে অনাদিকালের শত শত তপস্বীর তপস্যার ধারা নিরন্তর বয়ে চলেছে শিব তনয়া নর্মদার মতোই। এদের মধ্যে বিশিষ্ট একজন, এখানকার উন্নত শীর্ষ বটবৃক্ষটির মতোই নিষ্ঠা ও তপস্যার দৃঢ়তায় সমুন্নত, তিনি আমাদের আলোচ্যমান ব্যক্তিত্ব স্বামী ভাস্করানন্দ। তাঁরই পদপ্রান্তে এসেছেন এক মুমুক্ষু, কখনো শুধু কৌপিন, কখনো হাঁটুর উপর ছোট্ট একখানি মার্কিনের ফালি কোমরে জড়ানো। ভোরবেলা নদীর জলে, তারপর নদীর তীরে, কখনো আনন্দময়ী মায়ের আশ্রমে একটি ছোট্ট ঘরে সারাদিন ধ্যানমগ্ন। রাত্রে ঘণ্টা দুয়েক নিদ্রা যান, কখন সেটা কেউ জানে না। সামান্য দুধ ফল তার খাদ্য। অব্রাহ্মণ তিনি, কিন্তু সাধন নিষ্ঠা ও ভাস্করানন্দের সাহচর্য ও পরিচালনায় কঠিন গায়ত্রী পুরশ্চরণের মতো ব্রত এবং আরও অন্যান্য কঠোর তপশ্চর্যার ব্রত তিনি করেছেন প্রায় দীর্ঘ 12-14 বছর। আজ তিনি সাধু সমাজে এবং ভক্তদের কাছে বিশেষ শ্রদ্ধার পাত্র। তার পূর্ব পরিচয়, তিনি বরোদার শ্রেষ্ঠ বিত্তবান কয়েকজনদের মধ্যে একজন। তার অতুল বৈভব ভ্রাতা স্ত্রী পুত্ররা সংরক্ষণ এবং সংবর্ধন করে চলেছেন। তার মাধ্যমে সাধু সন্ত ভক্ত দুস্থ এবং বহু দেব মন্দিরের সেবায় বহু অর্থ ব্যয়িত হয়। গুজরাটের বহু সংবাদপত্রে তার বিবরণ ছবিসহ প্রকাশিত হয়েছে। ঐহিক ভোগ স্বাচ্ছন্দ্যের বিশাল আয়োজনের মধ্যেই তিনি ছিলেন, কিন্তু এক বিশেষ মুহূর্তে তিনি ভাস্করানন্দের কাছে আসেন। মাতৃভাবধারার বাহক ও প্রকাশক রূপে মায়ের প্রতিনিধি ভাস্করানন্দ, আচার্য রূপে স্বামীজির চিন্ময় স্পর্শমণি স্পর্শ। তাঁর জীবনের এই পরিবর্তন। কলকাতার এক কিশোর মাতৃবিয়োগের বেদনায় সদ্গুরু লাভের প্রেরণা নিয়ে ঘুরে বেড়ায় নদীর তীরে, তীর্থে তীর্থে শ্মশানে শ্মশানে। 42 বছর বয়সে মাতৃদর্শন ঘটে, দীক্ষা প্রাপ্তি হয়। মা তাকে ভাস্করানন্দের কাছে যেতে বলেন। এই ঘটনাটি পুরীধামের। প্রথম মায়ের নির্দেশে ব্রহ্মচারী ভাস্করানন্দকে দর্শন করেন, সেটা 1979 সাল। যথারীতি ভাস্করানন্দের নির্দেশে দীক্ষার জন্য মায়ের কাছে কদিন পরে উপস্থিত, কিন্তু দেখা গেল মায়ের কাছেই ব্রহ্মচারী ভাস্করানন্দজি বসে আছেন। সে একটু অস্বস্তি বোধ করল, কারণ দীক্ষা কার্যত গুজ্জাতি গুজ্জ। গুরু ছাড়া দ্বিতীয় ব্যক্তি কেন সেখানে থাকবেন? কিন্তু সে প্রকাশ করল না। অন্তর্যামিনী রূপিণী মা আনন্দময়ী পরম দিব্য মূর্তিতে দীক্ষা প্রার্থীকে বললেন, জানো বাবা, এই ব্রহ্মচারী খুব উচ্চ অবস্থায় রয়েছে। শুধু তাই নয়, মা দুহাত ছড়িয়ে বলেন এক মহা আশ্বাসের বাণী, এই শরীরটার কাছে সাধু ব্রহ্মচারী ব্রহ্মচারিণী ভক্ত এসেছে। তারা সবাই অধিকারী ভেদে উচ্চ থেকে সুউচ্চ স্তরে রয়েছে। শুধু তাই নয়, এখানে যারা মাজছে, নর্দমা পরিষ্কার করছে, বাজার করছে, তাদের সঙ্গেও এই শরীরটার যোগ। সদ্য দীক্ষা প্রার্থী অভিভূত হয়ে মাকে ও ব্রহ্মচারীজিকে প্রণাম করে। আনন্দময়ী মায়ের এই মহাসৃষ্টির পরিচয় লাভ হয় ভাস্করানন্দজিকে কেন্দ্র করেই। সেদিন থেকে ভাস্করানন্দজি সহ আশ্রমের সমস্ত সন্ন্যাসী সন্ন্যাসিনী ব্রহ্মচারিণী তার চিরনমস্য। মায়ের এই মহাবাণী কোনো সমর্থনের অপেক্ষা রাখে না। তবু তার সমর্থন পাওয়া গেল ছোট্ট একটি ঘটনায়। ঘটনাটি হলো, পরম যোগী নিমকরালি বাবা একদিন বারাণসী আশ্রমে এসেছেন দিব্য উন্মাদনা নিয়ে। আশ্রমে প্রবেশ করতেই নর্দমা পরিষ্কাররত এক ব্যক্তিকে মাটিতে পড়ে আচমকা প্রমাণ। উঠেই ভিতরে প্রবেশ করতে গেলেন। সামনেই মাতৃসেবায় কায়ে তনু মন নিবেদিত ব্রহ্মচারী পানুদা তাকে প্রণাম করতে উদ্যত হলেন। ব্রহ্মচারী পানুদা দৌড়ে পালিয়ে গেলেন। আরেকটি দৃষ্টান্ত আগরপাড়া আশ্রমে। মন্দিরে পূজায় আরতিরত নির্বাণানন্দ স্বামী, এক হাতে পঞ্চপ্রদীপ, অন্য হাতে ঘণ্টা। ভাস্করানন্দজি বড় পাখা নিয়ে 2 হাতে মূর্তিতে বুলিয়ে দিচ্ছেন।
কনিষ্ঠ নির্মলানন্দজি দাঁড়িয়ে আছেন, আরতি সামগ্রী তুলে দেবেন পূজকের হাতে। সতীদির মনে প্রার্থনা জাগল, মায়ের কিছু অলৌকিক লীলা দেখবেন। তিনি চোখ বুজে ধ্যান করছেন। পূজক ও ভাস্করানন্দজির দু হাত আটকানো। এই অবস্থায় মা তাদের মাথা স্পর্শ করে পায়ে প্রণাম করলেন, দুজন অপ্রস্তুত অবস্থায়। কিন্তু কিছু করার নেই। নির্মলানন্দজি অবস্থা দেখে সরে যাচ্ছেন। মা তাকে ডেকে নিলেন, তাকেও প্রণাম করলেন, বললেন, ভাস্কর ও নির্বাণকে এই শরীরটা আগেই খেয়ে ফেলেছে। নির্মল বাকি ছিল, সেটাও হয়ে গেল। মায়ের পূর্বকথায় সমস্ত সাধু সন্ন্যাসী এবং ভক্তরা অনেক সুউচ্চ অবস্থায় রয়েছেন, এটি তার প্রমাণ। আগরপাড়ার অগণিত দর্শক এই দৃশ্য দেখে সেদিন ধন্য হয়েছিলেন। সত্যি শ্রী আনন্দময়ী মায়ের মুখের কথা অমৃত সমান। মহাসাধক অনির্বাণ নন্দজির কথায় আনন্দময়ী শ্রীমুখের কথা পঞ্চম বেদ। স্বামীজি গুজরাট রাজ্যের এক অতি সম্পদশালী ও সংস্কৃতি মনস্ক পরিবারের সন্তান। তার পিতার নাম ডাক্তার মোহনলাল দাবে। পিতা মোহনলাল অত্যন্ত ধর্মপরায়ণ নিষ্ঠাবান মানুষ। তিনি নবরাত্রিতে 9 দিন উপবাস থেকে মায়ের আরাধনা করতেন। তার পিতামহ ছিলেন ওই অঞ্চলের বহু জনপ্রিয়, সাধন ভজনের জীবন কাটাতেন। পিতা মোহনলাল ওই রাজ্যের এক বিশিষ্ট চিকিৎসক ছিলেন। পিতামহের আদেশে দরিদ্র সাধুদের কাছ থেকে পয়সা নিতেন না, আর্তজনের ঘরে নিজে উপস্থিত হতেন, সেবা করতেন। মা ছিলেন কুন্তী দেবী। তাদের ঘরে বহু সাধু সন্তের আনাগোনা চলত। ডাক্তার মোহনলালের 8টি পুত্র, সকলে কৃতবিদ্য, দেশে বিদেশে সুপ্রতিষ্ঠিত। 8টি পুত্রের মধ্যে দ্বিতীয়জন ভরত ভাই, পরবর্তী জীবনে স্বামী ভাস্করানন্দ। অল্প বয়স থেকেই স্বামীজির আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক ছিল। জ্যোতিষী ও মহাত্মারা তিনি সংসার জীবনে প্রবেশ করবেন না বলে আগাম ইঙ্গিত দিয়েছিলেন। ভাবনগর কলেজ থেকে অধ্যয়ন শেষ করে তিনি মুম্বাই চলে যান। ওখানে একটি আংশিক সময়ের চাকুরির পাশাপাশি আইনশাস্ত্র অধ্যয়ন করেন। 22-23 বছর বয়সে এই মুম্বাইতেই আনন্দময়ী মায়ের প্রথম দর্শন পান। তারপরেই উনি এলাহাবাদে অর্ধকুম্ভ মেলায় যোগ দেন এক বন্ধুর সঙ্গে। যখন এক মধ্যরাত্রিতে মায়ের তাঁবুতে পৌঁছান, ঘরের দরজা বন্ধ হয়ে গেছে। আনন্দময়ী মা ওদের দেখতে পাননি। ওরা বাইরে থেকেই মাকে প্রণাম জানান। মা ভেতর থেকে বলেন, যাও, কোনো একটা তাঁবুতে গিয়ে বিশ্রাম করো, ভোর 5টায় সঙ্গমে স্নানের জন্য চলে আসবে। এইভাবে ভাস্করানন্দজি মা ও অন্যান্য ভক্তের সঙ্গে সঙ্গম স্নান করলেন। ওখান থেকে বারাণসীতে ফিরে যাওয়ার আগে আনন্দময়ী মা ওদের বললেন, আবার এসো। ওরা এবার বারাণসীতে যান ট্রেনে চড়ে। কিন্তু বারাণসীতে আশ্রম কোথায় জানা নেই। ভারতীয় পোশাক পরিহিত এক যুবক অপরিচিত হওয়া সত্ত্বেও ওদের জিজ্ঞাসা করলো, তোমরা গুজরাট থেকে এসছো? উত্তরে তারা বললেন, হ্যাঁ। তারপর তিনি জানতে চান সেই যুবক মায়ের আশ্রম চেনেন কিনা। যুবকটি বলল, আমি ওখানে শুধু থাকি। তারপর আশ্রমে যাবার জন্য একটি গাড়ি ঠিক করে দিল। ওরা যুবকটির নাম জিজ্ঞাসা করায় ছেলেটি বলল, গোপাল। আবারও বলে, ওখানে একটি বড় গোপালের মন্দির আছে। মন্দিরের গোপাল ভক্তদের সাথে কথা বলে বা কিছু চেয়ে নেয়। গোপালের কণ্ঠস্বর শোনা যায়। এই কথা বলেই রহস্যজনকভাবে দেখতে না দেখতে কোথায় সে হারিয়ে গেল। এই অদ্ভুত অলৌকিক ঘটনায় দেখা গেল গোপালই বোধহয় একটি অল্প বয়সী ছেলে রূপ ধরে ভাস্করানন্দজিকে আশ্রমের পথ দেখিয়ে দিয়েছিলেন। 2 বছরের কিছু পরে তিনি সিমলার কাছে সোলাঙে আনন্দময়ী মায়ের সঙ্গে দেখা করেন। তখন আনন্দময়ী মা তাকে গ্রহণ করেন এবং বিন্ধ্যাচল আশ্রমে যেতে নির্দেশ দেন। এইভাবেই তাঁর প্রতি আনন্দময়ী মায়ের অসীম কৃপার অনেক ঘটনা আছে। মায়ের সকল ভক্তের প্রতি আত্মীয় ভাব, সমদৃষ্টি ও সহায়তা করার প্রবণতা ভাস্করানন্দজির অনন্য সাধারণ গুণ। যে কোনো কারণেই হোক, আনন্দময়ী মায়ের সাক্ষাৎ প্রার্থী কেউ স্বামীজির কাছে গিয়ে সাহায্য চাইলেই হলো। মায়ের শত ব্যস্ত কাজকর্মের মধ্যেও তার সঙ্গে দেখা করিয়ে দিয়ে সাহায্য করতেন। বহু ক্ষেত্রেই তিনি মা ও ভক্তদের মধ্যে সেতুবন্ধন ঘটিয়েছেন। কয়েকজন ভক্ত বলেছেন, তাদের সন্তানদের অসুখও ভাস্করানন্দজি সারিয়ে দিয়েছিলেন। শ্রী শ্রী আনন্দময়ী মায়ের শরীর অব্যক্ত হলে অসহায় বহু মানুষ তাদের বহু সমস্যা নিয়ে তার কাছে এসেছেন। তিনি শান্ত হয়ে করুণাঘন মূর্তিতে সব শুনেছিলেন। কোনো অলৌকিকতার ধরাছোঁয়ার বাইরে শুধু তাঁর ডান কানের উপরের হাতটা উঁচু করেন, আকাশের দিকে চেয়ে এক অপরূপ দিব্য স্মিত হাসি হাসেন, বলেন, মা আছেন। আশ্চর্য, তাদের কঠিন সমস্যার সমাধান হয়ে যায়। উদাহরণস্বরূপ বলা যায়, এক ভক্তিমতী নারী, তার পারিবারিক জীবনে গভীর অন্ধকার ঘনিয়ে আসে। স্বামী শিবানন্দ তাকে খুব স্নেহ করতেন, আশীর্বাদ করেন, নির্দেশ দেন তাদের পরিবারের আচার্য গুরু আনন্দময়ীর সন্তান ভাস্করানন্দকে জানাতে। স্বামীজি তখন অনেক দূরে, ফোনে তা জানানো যায় না। সেই সময় ওই পরিবারের বন্ধু এক মাতৃভক্তের সঙ্গে দেখা। সেই ভক্ত তখন যাচ্ছেন সেই ভীমপুরা ভাস্করানন্দের কাছেই। চোখের জলে ব্যাকুল মহিলা। তিনি ওই ভক্তকে তার দুঃখের কথা ভাস্করানন্দ স্বামীজিকে জানাতে বললেন এবং স্বামী শিবানন্দের নির্দেশের কথাও তাকে জানাতে বলেন। ভাস্করানন্দের সেই শান্ত স্মিত হাসি, মা আছেন, এই অভয়বাণী উচ্চারণ, আশ্চর্য,
কিছুদিনের মধ্যেই মহিলার জীবনের কালো মেঘ উধাও হয়ে গেল। স্বামী ভাস্করানন্দের এক ঘনিষ্ঠ পার্শ্বচর বিশ্বনাথ ব্রহ্মচারী মজা করে বলতেন, স্বামীজি, পারিবারিক সমস্যার সমাধানে একটা ফার্ম খুলে নিন। স্বামীজি অত্যন্ত ধীর শান্তভাবে বলেন, দুঃখ পেয়ে কষ্ট পেয়ে মায়ের শরণ নিতে আসে, এরা যাবে কোথায়? লন্ডনের মিস্টার ক্লোড ক্রিস্টোফার প্রমুখ কিছু ভক্ত লন্ডনের আনন্দময়ী মায়ের সৎসঙ্গ করেন। তাঁরা শিব মহিম্ব স্তোত্র, চণ্ডী স্তোত্র, বিষ্ণু সহস্র নাম নিত্য পাঠ করতেন, সুর করে নির্ভুলভাবে। সংযমের সময় ভীমপুরা আশ্রমে আসেন, নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করেন, 7 দিন শুধু জলপান করে থাকেন, 7-8 ঘন্টা স্থির মূর্তির মতো ধ্যানে বসেন। ফ্রান্স, ইটালি, জার্মানি, আমেরিকা এবং জাপান থেকেও বহু ভক্ত আসেন। তারা আনন্দময়ী মার মাতৃ নামে বিভোর হন। এই সবই মাতৃ সন্তান ভাস্করানন্দের অনুপ্রেরণা। বেশ কয়েক বছর যাবৎ বিদেশি ও প্রবাসী ভারতীয়দের নিমন্ত্রণে তিনি ইউরোপ ও আমেরিকা পরিভ্রমণ করেছেন এবং মাতৃবাণী ও মাতৃধারার দিক দর্শন করিয়েছিলেন। কিছুদিন তিনি আনন্দময়ী সংঘের সাধারণ সম্পাদকও ছিলেন। তার অন্তিম দশার আগে প্রায় 2 মাস বাইরের জগতের সাথে তার সম্পর্কহীন চেতনা। সেই সময় বহু ভক্ত আসেন মায়ের বিভিন্ন আশ্রমের ভক্তজন, আসেন বাইরের আশ্রমের অনেক স্বেচ্ছাসেবী সাধু, বম্বে, বরোদা ও আহমেদাবাদের খ্যাতনামা চিকিৎসক অনেকে। প্রতিদিন প্রায় শতাধিক সেবক ও ভক্তদের আনাগোনা। সেবা করেছেন, প্রার্থনা করেছেন, অখণ্ড পাঠ ও জপ করেছেন, ভাস্করানন্দজির পদপ্রান্তে বসেছেন। এই দৃশ্য সত্যি অতুলনীয় আন্তরিকতার মূর্ত বিগ্রহ। আনন্দময়ী মায়ের সাক্ষাৎ বিভাবিত ভীমপুরা আশ্রম, তপভূমি নর্মদা তীর, আনন্দেশ্বর মহাদেবের সাক্ষাৎ স্পর্শ, এই ত্রয়ী সংযোগের পুত স্পর্শ। এরই মধ্যে আনন্দময়ীর সন্তান সাক্ষাৎ আনন্দমূর্তি ভাস্করানন্দ স্বামীজির জীব চৈতন্য পরম শিব চৈতন্যে লীন হল। সময়টা ছিল ভোর 5:55। অমৃত যোগে মাহেন্দ্রক্ষণ। তারিখ ভারতীয় মতে 7ই এপ্রিল, পাশ্চাত্য মতে 8ই এপ্রিল। স্বামী ভাস্করানন্দ, স্বামীজি, তুমি ধন্য ধন্য হে, তোমার চরণে আসতে পেরে আমরাও যে ধন্য হলাম। গুরুপ্রিয়া ছিলেন আনন্দময়ী মায়ের অনন্য ভক্ত এবং সেবিকা। অবসরপ্রাপ্ত সিভিল সার্জন শ্রীযুক্ত শশাঙ্ক মোহন মুখোপাধ্যায়, পরবর্তীকালে স্বামী অখণ্ডানন্দ, পরম সজ্জন ও সাধু ব্যক্তি গুরুপ্রিয়া তাঁরই কন্যা। গুরুপ্রিয়াদির পূর্ব নাম ছিল খুকুনি। আগেকার প্রথামতো খুব অল্প বয়সে তার বিয়ে হয়। বোধহয় বিবাহের সংস্কার ছিল। আনন্দময়ী মায়ের সঙ্গে দেখা হওয়ার মুহূর্ত থেকেই সেই সংস্কার তার ছিন্ন হয়ে যায়। মাকে দেখেই তার মনে হলো মা তার আপন হতে আপনজন। সংসার জীবনের ছিটেফোঁটা কামনা বাসনাও কর্পূরের মতো নিমেষেই উবে গেল। 1332 সালে পৌষ মাস থেকে মায়ের ঘনিষ্ঠ সৎসঙ্গে তিনি নিয়মিত আসেন। একটি ছোট চারাগাছ যেমন করে সময় এবং কালের মধ্য দিয়ে মৃত্তিকার সঞ্জীবনী রস এবং মহাকাশের আলো ও হাওয়ার স্পর্শে বিকশিত হয়, পত্র পুষ্পে পূর্ণরূপ লাভ করে, আনন্দময়ী মায়ের স্নেহাঞ্চলেও তেমনি তিনিও অমোঘ আনন্দঘন পরিণতি লাভ করেন। মাঝে মাঝে মায়ের আদেশে, কখনো তার বাইরের দৃষ্টিতে ছাড়াছাড়ি হলেও কিছুদিনের মধ্যেই মায়ের সান্নিধ্য অবিচ্ছিন্ন হয়ে গেল। আনন্দময়ী মায়ের দেশ কাল কালাতীত মায়িক সম্পর্কের বাইরে থেকেও জাগতিক খেলায় পূর্বজন্মে তিনি মায়ের বোন ছিলেন। মা তাই তাকে দিদি বলে ডাকতেন। পূর্বাশ্রমের খুকুনি মায়ের কাছে হলেন আদরিনী গুরুপ্রিয়া। আনন্দময়ী মায়ের সাহচর্যে প্রসাদে অত্যন্ত দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন হলেন। তার পরিশ্রম আর বুদ্ধিমত্তায় মাতৃ ইঙ্গিতে সমস্ত আশ্রম সঞ্চালিত। কোথায় কোন অনুষ্ঠান হবে, কোথায় কোন যজ্ঞ হবে, পূজা হবে, কোন সাধু মহাত্মারা আসবেন, সব ব্যবস্থা গুরুপ্রিয়া দিদির মাধ্যমেই আনন্দময়ী মা করাতেন। দিদির এই কর্মক্রিয়ার বিশেষ রূপ ব্রহ্মচারী বালিকারা, অনাথা অসহায়া মহিলারা মায়ের আশ্রমে এসে বিশেষ মর্যাদা স্থান পেল। সৃষ্টি হল গৌরবোজ্জ্বল কন্যাপীঠের। সুশৃঙ্খলময় তাদের জীবন আরতিতে, প্রণতিতে, সেবায় এবং নিবেদনে মহাকালের উজ্জ্বল নক্ষত্রের মতো দিব্য আলোয় ঝলমল। তবে এহ বাহ্য, অব্যক্তে লীন হওয়া মায়ের ব্যক্তরূপের অরূপ কাহিনী এগুলি। ভবিষ্যৎ প্রজন্মের কাছেও অধ্যাত্ম পথের স্বর্ণ খনিস্বরূপ বা স্থির মাইলস্টোন। এছাড়াও আনন্দময়ী মায়ের নিত্য সহচরী গুরুপ্রিয়াদি তাঁর সদা ব্যস্তময় পরিব্রাজক জীবনের সঙ্গে অভিন্নভাবে থেকে আনন্দময়ী মায়ের লীলাকথার এক অপূর্ব প্রামাণ্য দিনলিপি লিখেছেন 17টি খণ্ডে। এই গ্রন্থগুলি আনন্দময়ী মায়ের ভাবালোকের স্পর্শমণি আমাদের লৌহকঠিন জীবনে স্বর্ণালোকের সিংহদ্বারে উপনীত করেছে। এই গুরুপ্রিয়াদি আনন্দময়ী পরিমণ্ডলের ভক্তদের একান্ত আপনজন ও চিরনমস্য। ভাইজির পূর্ব নাম জ্যোতিষচন্দ্র রায়। 1880 সালের 2রা শ্রাবণ শুক্রবার শুক্লা দশমীতে তাঁর জন্ম।
চট্টগ্রামে বিশেষ সম্ভ্রান্ত বৈদ্যবংশের সন্তান তিনি ব্রিটিশ সরকারের কৃষি বিভাগের উচ্চপদস্থ কর্মচারী ছিলেন। প্রবল ব্যাকুলতা নিয়ে তিনি একদিন আনন্দময়ী মায়ের কাছে প্রার্থনা জানালেন, মা, আমার পারমার্থিক উন্নতির আশা আছে কি? এই কথার মধ্য দিয়ে সংসার জীবনের কূলে বসে আকুল ব্যাকুল তার মনের আরতি। কোথায় গেলে পাবো তারে? মা স্নেহভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, খিদে তো এখনো পাইনি। আনন্দময়ী মা অন্তর্যামিনী একটুখানি উস্কে দিলেন খিদেটুকু। ভাইজির হৃদয় কন্দরে তীব্র আলোড়ন সৃষ্টি হলো। তাহলে কি হবে? অন্তরের অন্তর্যামিনী আনন্দময়ী মা অন্তরতম হয়ে ভাইজির হৃদয়াসনে পূর্ণরূপে যেন অধিষ্ঠিতা হলেন। ভাইজির বিশ্বাস তাঁরই কথায়, সংসারকে মিথ্যা বলিয়া ধর্মপথে অগ্রসর হওয়া আমার কোনোদিনই লক্ষ্য ছিল না। আমার শিক্ষাও ছিল তাই, যতক্ষণ আমি সত্য ততক্ষণ সবই সত্য। তাই একদিন সংসারের সমস্ত বন্ধন ছিন্ন করে জগতের কাছে শ্রদ্ধা ভক্তির পূর্ণ মহিমা ঘোষণা করে বেরিয়ে এলেন পরম বৈরাগ্যে। সংসারী জ্যোতিষের চেয়ে বৈরাগ্যের বলে বলিয়ান জ্যোতিষ অনেক বড়, প্রেয় নয় কিন্তু পরম শ্রেয়। 2রা জুন 1932 সাল যোগেশ ব্রহ্মচারীকে দিয়ে আনন্দময়ী মা জ্যোতিষকে ডাকালেন রাত 10:30টায়। আনন্দময়ী মা বললেন, আমার সাথে যেতে পারিস কি? কোথায় যেতে হবে? মা বললেন, যেখানেই থাকো না কেন। জ্যোতিষ চুপ করে রইলেন। একটু পরে আনন্দময়ী মা বললেন, চুপ করে রইলি যে? জ্যোতিষ বাড়িতে কিছু কাউকে বলে আসেনি, তাই মাকে বললেন, বাড়িতে গিয়ে টাকা পয়সা আনতে হবে তো। মা বললেন, যত পারিস এখান থেকে সংগ্রহ করে নে। জ্যোতিষ মুখে আচ্ছা বলে সায় দিলেন, কিন্তু তার প্রাণে পুত্র পরিবার উকি দিয়ে বলল, কোথায় যাচ্ছ? জ্যোতিষের কাছে আনন্দময়ী মায়ের কথাই সত্য। 1 শতরঞ্চি, 1 ধুতি, 1 কাঁথা পিতাজি অর্থাৎ ভোলানাথ ও মায়ের সঙ্গে ঢাকা স্টেশনে গেলেন। আনন্দময়ী মা বললেন, দাঁড়ানো গাড়িটি যতদূর যাবে ততদূর টিকিট করো। জগন্নাথগঞ্জ পর্যন্ত টিকিট কাটা হলো। পরদিন ওখানে পৌঁছালে আনন্দময়ী মা বললেন, ওপারে চলো। সেখান থেকে কাটিহারের টিকিট কাটা হলো। সেখান থেকে লখনৌ স্টেশনে দেরাদুন এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল। মা বললেন, এ গাড়ির শেষ পর্যন্ত টিকিট করো। পরদিন সকালে দেরাদুন পৌঁছানো গেল। এক ধর্মশালায় ওঠা গেল। সেখান থেকে 3-4 মাইল দূরে রায়পুর গ্রাম। সেখানে একটি শিবালয় আছে জানা গেল। রায়পুরের এক পণ্ডিতজির পরামর্শক্রমে সেখানে যাওয়া হলো। 1932 সালের 8ই জুন বুধবারে সকাল 10টা থেকে মা ও পিতাজির সঙ্গে সেখানে রইলেন জ্যোতিষ। আস্তে আস্তে মায়ের শতোৎসারিত আলোর প্রভায় বেশ কিছু ভক্ত সমাগম হতে লাগলো। চাঁদ রেল অফিসার হরিরাম যোশী ঘটনাক্রমে মায়ের সান্নিধ্যে এসে আকৃষ্ট হলেন। আনন্দময়ী মায়ের দৈব সত্তায় তিনি মুগ্ধ। তিনি ভাইজির মা ও ভোলানাথের নতুন পাতা জীবনযাত্রার একান্ত সেবক। পরনে হাঁটুর উপর একখানি ছোট ধুতি, নিরন্তর মা ও ভোলানাথের সেবা করে যাচ্ছেন। হরিরাম যোশী সহ সকলেই ভাবত ইনি মায়ের ভৃত্য। বেশ কিছুদিন এইভাবে চলল। একদিন হঠাৎ ভাইজির ঢাকা অফিস থেকে একটি জরুরি খামবন্ধ চিঠি এলো ডাকে। ঢাকা অফিস থেকে রিডাইরেক্টেড হবে। তাতে লেখা জ্যোতিষচন্দ্র রায়ের সুউচ্চ পদাধিকারীর পরিচয়। হরিরাম যোশী এই চিঠি পেয়ে অবাক হয়ে জানতে চাইলেন, কে এই জ্যোতিষচন্দ্র রায়? বাবা ভোলানাথ ভাইজিকে দেখিয়ে দিলেন। হরিরাম যোশী একদম অবাক হয়ে গেলেন। সবার মতো তিনিও ভাবতেন মায়ের এক মাইনে করা চাকর তিনি। ভুল ভাবা মাত্র কৃষি বিভাগের উচ্চতম অফিসারকে তিনি আলিঙ্গন করলেন। সর্বত্র ভাইজির পরিচয় জানাজানি হয়ে গেল। রামের সেবক ত্রেতাযুগের হনুমানজির সাথেই এর বোধহয় তুলনা দেওয়া চলে। আনন্দময়ী মায়ের সাথে প্রথম সাক্ষাতের সময় ভাইজি শ্রী চরণীষু নামে একটি পুস্তিকা সঙ্গীত আকারে লিখেছিলেন। পুস্তকের বিষয়বস্তু ছিল ভাইজির ভাবালোকে আলোকে মাতৃবন্দনা। এই পুস্তকটি রবীন্দ্রনাথ ঠাকুর পাঠ করে ভবিষ্যৎবাণী করেছিলেন, যাকে উদ্দেশ্য করে এই গানগুলো লিখিত, তিনি আপনাকে শ্রীচরণে টানিয়া শান্তি দিবেন। ইংরাজি 1931 সালের অগ্রহায়ণ মাসের শেষাশেষি আনন্দময়ী মা একদিন ভাইজিকে ডেকে বললেন, এই স্তোত্রটি অসম্পূর্ণ, আর কোনো ভজনের ব্যবস্থা করতে পারিস নাকি? তিনি আদেশ শিরোধার্য করলেন। ভাবতে লাগলেন, সংস্কৃতে কতই না স্তব স্তুতি আছে, কিন্তু বাঙালি ভজন বাংলা ভাষাতে শোনাবে ভালো। কয়েকদিন পর শ্রী শ্রী মায়ের কল্যাণময় ইঙ্গিতে হঠাৎ শেষ রাত্রি 3টের সময় এক প্রেরণা আসলো ভাইজির মধ্যে। অমনি কোনো একটি ভজন মায়ের কৃপায় রচিত হয়ে গেল। ভাইজির কৈলাস যাত্রার প্রাক্কালে মায়ের সঙ্গে এসে পৌঁছান আলমোড়াতে। আলমোড়ায় ভাইজির মধ্যে এক অদ্ভুত ভাবান্তর লক্ষিত হয়। মাকে নিবেদন করলেন নিজের মনের ভাব। মা, এই শরীরটা এখন ছেড়ে যাবে। মা শুনে স্থির গম্ভীরস্বরে বললেন, জ্যোতিষ, এ কথা তুলে নাও, তুলে নাও, তুলে নাও। মায়ের আদেশ শিরোধার্য করে জ্যোতিষ বললেন, মা, তুমি যখন বলছো আমার এই সংকল্প তুলে নিলাম। অবশেষে ভাইজি ও ভোলানাথকে সঙ্গে নিয়ে আনন্দময়ী মা এসে পৌঁছালেন মহাতীর্থ কৈলাসে। অতি দুর্গম পথ,
কিন্তু পথের যাত্রা অনির্বচনীয় আনন্দে উদ্বেলিত করে তোলে আলোকের পথযাত্রীকে। অনিন্দ সুন্দর মানস সরোবরের তটভূমি উপস্থিত ভাইজি ভোলানাথ ও মা আনন্দময়ী। হঠাৎই ভাইজির অন্তরে পুনরায় গভীর বৈরাগ্যের উদয় হলো। গভীর তপস্যার জন্য পৈতা বস্ত্র ত্যাগ করে আরও নির্ভীতে যাওয়ার জন্য উদ্যোগী হলেন। ভোলানাথজির অশেষ চেষ্টায় তিনি নিজের উদ্যোগ থেকে বিরত হলেন। আনন্দময়ী মায়ের মুখ থেকে নিঃসৃত হল সন্ন্যাস মন্ত্র। মা তার নামকরণ করলেন মৌনানন্দ পর্বত। আমাদের ভাবে আসে, যিনি মৌনতায় গাম্ভীর্যে পরম পদে নিত্য স্থিত হয়ে পর্বতের মতো অটল দৃঢ় বিক্ষেপ ও আবরণের অজ্ঞানতা তাকে স্পর্শ করতে পারে না, তিনি আস্পর্শযোগে স্থিত। ভাইজি ছিলেন আনন্দময়ী মায়ের মাতৃকৃপায় সত্যে প্রতিষ্ঠিত। ভাইজি আলমোড়ায় এসে বলেছিলেন, শরীর ছেড়ে দেব। কৈলাস যাত্রা শেষে ফিরে আসেন সেই আলমোড়ায়। তার শরীর ত্যাগের সংকল্প এখানেই উচ্চারিত হয়েছিল, আগেই এই আলমোড়াতেই তিরোধান। তাঁর তিরোধানের বর্ণনা পিতাজি অর্থাৎ ভোলানাথজির ভাষায়, শেষ পর্যন্ত জ্যোতিষের সম্পূর্ণ জ্ঞান ছিল। মৃত্যুর একটু পূর্বে আমাকে বলিল, বাবা দেখলেন তো, এই সংসারে কেহ কারো নয়, একমাত্র শ্রী শ্রী মাই সত্য। তারপর মা মা বলিয়া প্রণব উচ্চারণ করিল। হরিরামকে ডাকিয়া বলিল, শোনো, উই আর অল ওয়ান। মা আমি এক, বাবা আমি এক। তারপর মার দিকে চাহিয়া মা মা ডাকিতে ডাকিতে ধীরে ধীরে লীলা সাঙ্গ করিল। আনন্দময়ী মায়ের মাতৃ সান্নিধ্যে যারা এসেছিলেন তাদের মধ্যে স্বামী পরমানন্দ একটি বিশেষ স্থান লাভ করেছিলেন। 1937 সালে ভাইজি আলমোড়াতে দেহত্যাগ করার 1 বছরের মধ্যেই ভোলানাথজিও 1938 সালে দেরাদুনে মানব লীলা সংবরণ করেন। ভাইজির প্রয়াণের আগেই আনন্দময়ী মা তাঁর দিব্য দৃষ্টিতে ভাইজির চলে যাওয়া ও তাঁর কাছে পরমানন্দজির আশা দেখতে পান। ভাইজির অন্তর্ধানের পরে স্বামী পরমানন্দজি তাঁরই স্থলাভিষিক্ত হন। স্বামীজি অর্থাৎ স্বামী পরমানন্দ হিমালয়ের বহু গুরুর অধীনে তপশ্চর্যা পূর্ণ করে আধ্যাত্মিক স্তরের অনেক উচ্চে স্থান নিয়েছিলেন। ভোলানাথজি 1937 সালে তাঁকে সঙ্গে করে মায়ের কাছে নিয়ে আসেন। মা তাঁকে দেখেই স্বতঃস্ফূর্তভাবে বলে ওঠেন, ও তুমি এসে গেছো, তুমি অবশ্যই আমাদের সাথে যাবে, এই বলে তাকে স্বাগত জানান। পরের দিন আনন্দময়ী মা নিজের হাতে রান্না করে নিজে পরিবেশন করে খাওয়ান। 1 বছর পর 1938 সালের ডিসেম্বর স্বামীজি মায়ের কাছে চলে আসেন। তারপর থেকেই তিনি মায়ের দক্ষিণ হস্ত। আশ্রমের বড় বড় অনুষ্ঠানের পরিচালনা, আশ্রম স্থাপন ও সেগুলি রক্ষণাবেক্ষণে সহায়তা করা, বাইরে থেকে আসা বড় বড় মহাত্মাদের সঙ্গেও আনন্দময়ী মায়ের যোগসূত্র স্থাপন করতেন। মায়ের বিভিন্ন স্থানে ভ্রমণের ব্যবস্থা করা, তাকে নিরাপদে ভ্রমণে সাহায্য করা ছিল স্বামী পরমানন্দের প্রধান সেবা কার্য। কোথাও কোনো সমস্যা দেখা দিলে আনন্দময়ী মা বলতেন, পরমানন্দকে জিজ্ঞাসা করো, ও তোমাদের বলে দেবে কি করতে হবে। স্বামীজি ও তার নিজের স্বভাবে যে পূর্বার্জিত শিক্ষায় আদি শঙ্করাচার্যের অদ্বৈত দর্শনে বিশ্বাসী ছিলেন, আনন্দময়ী মায়ের তিরোভাবের 2 বছরের মধ্যে তিনি আশ্রমকে ও সংঘকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেন। যদিও তিনি অদ্বৈতবাদী ছিলেন, দেহত্যাগের আগে তিনি হরিনাম সংকীর্তনের কথা বলেন। দিল্লি থেকে কীর্তনীয় দল আসে। 1984 সালের 3রা ও 4ঠা মার্চ অখণ্ড নাম সংকীর্তনের অনুষ্ঠান চলে। স্বামীজি অর্থাৎ স্বামী পরমানন্দ 1984 সালের 5ই মার্চ দেহত্যাগ করেন। স্বামী পরমানন্দের পূর্বাশ্রমের নাম ছিল শ্রী সুরেশচন্দ্র চক্রবর্তী। জন্মস্থান ছিল সাবেক পূর্ববঙ্গের ত্রিপুরা জেলার লক্ষ্মীপুর নামক স্থানে। স্কুলে পড়াকালেই সুরেশচন্দ্র শ্রী শ্রী ব্রহ্মজ্ঞ আনন্দময়ী মায়ের পবিত্র সান্নিধ্য ও কৃপা লাভ করেন। স্বামী শাশ্বতানন্দ ও স্বামী পরমানন্দ দুজনেই পূর্বাশ্রমে মামাতো পিস্তুত ভাই ছিলেন এবং দুজনেই কুমিল্লা কলেজে পড়াশোনা করতেন। শ্রী শ্রী ব্রহ্মজ্ঞ মায়ের পূত সংঘ লাভে যে অধ্যাত্ম বীজ বপন হয়েছিল, তার পরিণতিতে তাঁরা উভয়েই কলেজ ও সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য গ্রহণ করেন এবং কিছুদিন পরে পুরুলিয়া জেলার হুটমুড়া ভবানীপুর গ্রামে স্বামী নিষ্ক্রিয়ানন্দজির কাছে সন্ন্যাস গ্রহণ করেন। প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে উমেদ আলী নামে এক নিরক্ষর মুসলমানও শ্রী শ্রী ব্রহ্মজ্ঞ মায়ের সান্নিধ্যে জীবন পরিবর্তনের ফলে পরম জ্ঞানী স্বামী উমানন্দে পরিণত হন। এই শ্রী শ্রী ব্রহ্মজ্ঞ মা ছিলেন শ্রী শ্রী মা আনন্দময়ীর জন্মস্থানের পার্শ্ববর্তী গ্রাম বিতারা নিবাসী এবং শ্রী শ্রী মা স্বীকৃতা এক অনন্য ব্রহ্মজ্ঞা। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই ফিরে আসছি
কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।